ওই খানে কাবায় যখন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খানে কাবা তাওয়াফ করা শুরু করে দেবেন, আমার দয়াল নবী বলেন আমার উম্মত খানে কাবায় যখন তাওয়াফ করা শুরু করে প্রত্যেকটা তাওয়াফে 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 আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলা ক্ষমা করে দেন। আমার নবী বলেন ওই খানে কাবা প্রত্যেকটা তাওয়াফে তাওয়াফে 60টা তাওয়াফ যখন হয়ে যায় আমার নবী বলেন ওই উম্মতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কেমন গুনাহ মাফ হয়ে যায়? আমার নবী বলেন সিহাসিতার বর্ণনায় আমার আল্লাহ তাকে মাসুম বেগুনাহ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওই খানে কাবায় আপনি কাবাগর তাওয়াফ করবেন, ওই কাবাগরের মধ্যে একটা ছোট পাথর রয়েছে, যেই পাথরটাকে আমার নবী বলেছেন জান্নাতি পাথর। ওই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দানিসীন মা বোনেরা, মোবাইলের মধ্যে, টেলিভিশনের মধ্যে, কম্পিউটারের মধ্যে দেখেন ওই হাজরে আসওয়াদ, কিন্তু একটাবারও কি মন চায় না? একটাবারও কি তোমার দিল চায় না ওই জান্নাতি পাথরটাকে চুমা দেওয়ার? ও যুবক ভাইরা, ও মুটুকপুরের ভাইরা, একটাবারও কি মনে চায় না আল্লাহর ঘর খানায় কাবায় হাজির হইয়া ওই পাথরটার মধ্যে চুমা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করাইতে? বলেন সুবহানাল্লাহ।